আজকের দিনটা ছিল আমাদের পরীক্ষার শেষ দিন। তো এই দিনে আমরা ভাবলাম যে সবাই মিলে একটু কোথাও থেকে ঘুরে আসি। তো আমাদের আশেপাশে যেটা ছিল সেটা হচ্ছে এনএসটিউ। যারা নোয়াখালীর আছো তারা তো চিনোই, আর যারা নোয়াখালী নেই তাদেরকে চেনানোর মতো অবস্থা আমার নেই। কারণ হচ্ছে ভাই আমার গলার অবস্থা খুবই খারাপ। আমার বয়স শুনে অলরেডি তোমরা বুঝে ফেলেছো যে আমি ঠান্ডা সর্দি কাশি নিয়ে বয়সটা দিচ্ছি। আমি কুত্তা বলবো, এটা বিক্রি বলি। আজকে পারু দেখাইতেছে না, কিভাবে পারু দেখাইতেছে না, আমি বলি এটা তুই খালি বাইরে। আসলে মাইয়া মানুষ একসাথে হলে যাওয়া হয় আর কি। এখানে সবাই একটু টুকিটাকি মেকআপ করতেছে, এমনিতেও সবাই সুন্দরী, তার মধ্যেও তারা একটু কারো কাজ না করলে কি হয়। প্রত্যেকবার আমরা ভাবি যে আমরা বাড়া বাঁচাবো, মজা করতে করতে যাবো, সেই জন্য একটার কোলে 7টা উঠে বসে। কিন্তু একজনের কোলে আমরা দুইজন বসছি। আমরা কোথায় যাচ্ছি? তারপর মাইজদি থেকে সোজা আমরা লোকাল বাস ধরে এখন চলে যাচ্ছি সোনাপুরের দিকে। এখানে সিট খালি আছে বলে আমাদেরকে উঠিয়েছে, কিন্তু এরপর আমাদের সাথে 2-1 দাঁড়িয়ে যেতে হয়েছে। এখানে দাঁড়িয়ে আছি, সবাই যাবো। ছাপড়ি গাল দেখবেন, এই যে ছাপড়ি। এখন আমরা হেঁটে যাচ্ছি, ওখান থেকে গাড়ি নিয়ে সোজা এনএসটিউতে যাবো। ভাই এগুলো আমার ফাউল করা, আমি ভিডিও করতেছি দেখে। আমি একজন সেলিব্রিটি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার পেছনে। এখন আমরা সোনাপুর থেকে রিক্সা নিয়েছি, এখান থেকে জন প্রতি কত করে? 15 টাকা করে আমরা রিক্সা নিয়ে এখন যাচ্ছি। আমাদের আগে হচ্ছে 4টা রিক্সা, এখন আমরা এই যে ভাই তোরে নিলে তো ইমোজি বানা লাগে ভাই, তার আজকে আমি কোনো ফিল্টার টিল্টার লাগাই না, এটা ন্যাচারাল ক্যামেরা। আমরা যাচ্ছি নোয়াখালী প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে। আমরা সকালে কেউই বাসা থেকে কিছু খেয়ে আসিনি, আমাদের অনেক বেশি খিদা লেগেছে। তো আমার কাছে ছিল একটা চিপস, এটা হচ্ছে আমার বান্ধবীর থেকে পাওয়া। তো এখন আমি ভাবি যে এই চিপসটা খেতে খেতে যাওয়া যাক। এমনিতেও আমি ওর সাথে যেতে পারি না, ও আমার রিক্সায় ছিল না। আমি আর ও একসাথে থাকলে ভাই আমরা অনেক বেশি কথা বলি। আমাদের অনেক বেশি খিদা লাগছে। খুব সুন্দর করে আরামে আমরা দুজন মিলে একটা রিক্সা নিয়ে যাচ্ছি, কিন্তু এই আর আমার বেশি দিন সহ্য হয় না, মানে হচ্ছে বেশিক্ষণ সহ্য হয় না, একটু পরে নষ্ট হয়ে যাবে আমাদের রিক্সা। পাঞ্চার দিও দেখি বলে জায়গা দাও। আমাদের রিক্সার কি হয়ে গেছে, টায়ার পাঞ্চার হয়ে গেছে না, এখন আমরা পরে রিক্সাতে যাচ্ছি। হাই হাই, আমরা এখন কোথায়? অনেক সুন্দর জায়গাটা ভাই, শীতকালে আরো বেশি চোখ লাগবে। হ্যাঁ আসো অবশ্যই, সোজা চলে যান। এগুলো কোন সাইডে আছে ভাই, সিরিয়াসলি? ওদেরকে এখন খুঁজতে হবে। এদিকে যাবো না এদিকে যাবো? এগুলো আমাদের জন্য ওয়েট করতেছে। ভাইয়া না পোজ দেননি? ও রে, সব ক্যামেরা সব সুন্দরী একসাথে। ওয়াও, দেয়ারাই কি করবো, হাঁটতেছো সেটা দেখাবি। এইদিকে না তো ওইদিকে। এই কাশফুল অনেকজনকে বলছে আমাকে দেখাইতে আনতে, বাট কেউ আনে নাই। ভিডিও করে না।
আসলে এরা দুজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড, তো এদের এসব লুতুপুতু কথাবার্তা আমার জাস্ট সহ্য হয় না, কারণ ভাই আমাদের সাথে তো কেউ এরকম ভিডিও করতে চায় না। তো এই খুশিতে, এই দুঃখে, কষ্টে আমি জীবনে প্রথমবার কাশফুল দেখেছি, সেই কষ্টে আমি আমার বান্ধবীকে বলি তুই আমার ভিডিও করতে থাক, আমি জাস্ট ঘুরতে থাক। আসলে কাশফুল ছবিতে দেখতে, ভিডিওতে দেখতে যত বেশি সুন্দর, বাস্তবে তার একটুও সুন্দর লাগে না। আর কাশফুলগুলো হচ্ছে আমার থেকেও বড় বড়, যার কারণে সাহস করে আর ওদের সাথে ছবি তুলতে যাইনি। আর তার মধ্যে অনেক বেশি রোদ ছিল। আসল কথা বলতে পোলা পাইনে যাইতে চাই না, আমি আর কি করব বলেন। তা আমি এই যে 2টা কাশফুল পাইছি, এই 2টা নিয়ে আমি পাগলের মতো শুধু দৌড়াইতেছি, ঘুরতেছি, ফিরতেছি, আমার অন্যার খবরও নাই এদিকে। আমি কিভাবে যে হাঁটতেছি নিজেও জানি না। আরে পাগল ওনাটা হচ্ছে তো হ্যাঁ ওকে দিব। আচ্ছা আমি ভাই এগুলো শুন একটা জিনিস, কেউ সেলফি তুলতে চায় না ভাই, মানে সামনে থাকতে চায় না। তো এখানে খাওয়ার দোকান আছে। এখন আমরা খেতে বসছি। এগুলার ফেসে সমস্যা, তাই ফেস দেখাবো না। দেখাবে না বলে দিচ্ছি। হ্যাঁ একটা তোমরা দেখানোর জন্য জামু আম্মু তোকে দেখলে তোর বান্ধবীটা তো পুরো নায়িকার মতো কি আমি তো আগে দেখি নাই তোর কাউকে তো দেখি তোদেরকে তো এদিকে আমার বান্ধবী আমার সুনাম করাতে আমার পেট এমনি ভরে গেছে, কি খাবো এটা ভাবতেছি। ভাবতে ভাবতে এই তো আমাদের খাওয়া চলে আসছে। এখানে হচ্ছে কি জানি, ও খিচুড়ি উইথ টিক্কা, আর হচ্ছে একটা আচার। আমাদের এখানে খিচুড়ি, টিক্কা উইথ আচার আর সুন্দরী সুন্দরী মাইয়া। এরে ছবিতে এনে করে ঘুরি বইতো। এখন আমরা দেখে রিভিউ দিব। এটা হচ্ছে জলপাই আচার। বিসমিল্লাহ। আমার সর্দি, ভালো তো মজা আছে নে কোনো স্মেল পাচ্ছি না। আমার ভাবতে উফ, কি গরম। বেশিক্ষণ লাগে না, আমরা বাইরে 10-15 মিনিট খাবার। এবারে এখন আমরা খেয়ে দিয়ে বের হয়ে গিয়েছি এদিকে হাঁটার জন্য। চল তারপর আমার সাথে একটা ফাজিল আছে। আমি ক্যামেরাম্যান হয়ে বিপদে পড়ছি, কেউ আমার ভিডিও কর না। তার ফোন ধর। দিকে ও বাবা মানে কেন খাওয়া দাওয়া শেষে একটু হাঁটাহাঁটি করে এখন আমাদের সবচেয়ে প্রিয় কাজটা শুরু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ছবি তোলা, ভিডিও করা। তো এখন এখানে তোমরা দেখতে পাবো যে আমরা একটা ভিডিও করতে অথবা একটা ছবি তুলতে কত কাহিনী না পোহাইতে হয়েছে। ভিডিও করি দাঁড়া, কেউ কেমনে ভিডিও করতাম এটা কর। আমি বলি সম্প্রীতি এভাবে অন করবি না, এভাবে অন করে তুই এভাবে যাবি যাবে, আমরা সবাই এভাবে ডাক দিবে, আমরা সবাই এসে তোকে একজন এসে রে পাশে আই টিকটক কো দিদি। হ্যাঁ সম্পর্কের ফোন কর, ওইটা আমার ফোন অফ কর। আমি বলি তুই কিভাবে করবি না আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না, তুমি করো, আমি পেছনে দাঁড়াবো। আচ্ছা আচ্ছা যা তুই এ পাশে চলে, তুই এ পাশে কাটটা তো করবো আগে একবার দেখা দাও না। গাড়ি দি বেসিক্যালি এই ভিডিওটা বানানোর জন্যই এত কেমন, সেটা হচ্ছে আফটার গ্র্যাজুয়েট কে কি করবে। আর 40 মিনিট আমরা মজা করার পর এখন যাচ্ছি অন্যদিকে। এবার ঠিক আছে, দেখে যাও। হ্যাঁ ভাই ইয়াটা শুনে আছে লেখাটা সব কাশফুল আর কাশফুল, বাট আমরা যাব না কারণ অনেক রোদ। তাকাও স্মিতা, তারে বিয়ে করা ঠিক হয় না, প্রেম করতে এমন সময় বললি যেটা সেভ হয়ে গেল। এটা তো তোর জামাই দেখলে শেষ অবস্থা খারাপ। আমি ডেইলি বলি আমি বলি যে তুমি আমার সাথে 1 বছর প্রেম করলে কি হতো, তুমি এত তাড়াতাড়ি আমার সাথে আমাকে বিয়ে করছো। সবাইকে পেছনে রেখে আমি একটা ভাব নিয়ে যাচ্ছি। সবগুলো সুন্দর, যার কারণে আমি ক্যামেরাতে নিতে চাচ্ছি না। ভাই তোরা আসোস কেন?
মহিলা কলেজে পড়ে একটা বিপদে পড়ছে, সব সুন্দরী মাইয়ার মাঝখানে আমি হারাই গেছি। জানি না কেন আসছি, এখন আমরা বের হয়ে যাচ্ছি। হ্যাঁ আমাদের ঘুরে বাই 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 বাই। একটা ছবি তুল কোনটা? ওকে একটা ভিডিও করে নিয়েছি, ছবি তুলি নাই। প্রবৃতি আবার কবে দেখা হয়? হ্যাঁ বাই বাই। ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এখন আমরা চলে যাচ্ছি